আবারও সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এবং যেখানে পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে বচসা, হাতাহাতি এবং সিপিএম এর কর্মী সমর্থক তারাও আহত হয়েছেন। বেরমজুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। এলাকাটা না বলতে কিরকম দাদা বলুন। বেড়মজুরি শেষ সাবান বলে কি ওই মেয়েদেরটা আসুন। আমাদের সব মারধর করেছে, সবজি কিনতে গ্রামে বিশৃঙ্খলা করছে, হুমকি দিচ্ছে। গ্রাম বিশ্ব ইডি মারা ছিল, ইডি মারা ছিল আর পকেটে করে মেশিন নিয়ে এসে দেখলেন সেই ছবি। বেরমজুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা, তৃণমূল আইএসএফ এর মধ্যে বচসা, হাতাহাতি। ঘটনায় আহত হয়েছেন সিপিএম এর কর্মী সমর্থকরাও। নতুন করে আবারও উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীতে। সেখানে বেরমজুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ এর মধ্যে বচসা, হাতাহাতি। আহত হয়েছেন বেশ কয়েকজন বাম কর্মী সমর্থকও এবং একে অপরকে কটাক্ষ করছে সেই ছবি যেরকম আপনারা দেখলেন। এবং দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়ে আইএসএফ তৃণমূলের কর্মী সমর্থকরা। বাম কর্মী সমর্থকরা এর জেরে আহত হয়েছেন। মূলত বেরমজুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে। আবারও উত্তপ্ত সন্দেশখালী। বিক্ষোভের আঁচ কোনোভাবেই থামছে না সন্দেশখালীতে। সন্দেশখালীর বেরমজুরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পতাকা লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি। তৃণমূল ও আইএসএফ এর মধ্যে বচসা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আইএসএফ তৃণমূলের মধ্যে হাতাহাতি। সন্দেশখালীর বেরমজুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থকরাও। সন্দেশখালীর বেরমজুরে নতুন করে উত্তেজনা, মূলত পতাকা লাগানোকে কেন্দ্র করেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে।